বেশ কিছুজন আমার ফলোয়ার্স বন্ধুরা মাঝে মধ্যে আমাকে এই কমেন্টটা করে বা এই মেসেজটা করে যে দিদি কে কি বললো কে কি না বললো এগুলো নিয়ে ভিডিও না বানালেও পারেন, কিন্তু আমি তাদেরকে একটাই কথা রিপ্লাই দিই যে যখন কেউ কিছু বললো আর সেটা খুব ইম্পর্টেন্ট হবে, তাও আবার মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, তখন সেটা নিয়ে সেপারেটলি ভিডিও বানাবে শরৎ মিউজিক ভেঞ্চার্স। সব ভিডিও যে সবার ভালো লাগবে তার কোনো মানে নেই। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন না, আমি অনুরোধ করবো আপনারা স্কিপ করবেন, আবার পরবর্তী ভিডিওটা দেখবেন। কিন্তু আমি জানি অনেক সাকিবিয়ান ভাইদের বোনেদের এইগুলো শুনতেও অনেক আনন্দ লাগে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বড় বড় মানুষেরা যখন কিছু বলেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটটা বেসিক্যালি গতকাল থেকে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে পাঠাচ্ছে এবং বেশ কিছু জায়গায় এটা অলরেডি পোস্ট হয়েছে। আমরা সবাই জানি গাজী রাকায়েত তিনি কিন্তু তুফান সিনেমাতে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করছেন এবং পার্টিকুলার ঢাকা বলে একটি পেজ থেকে গতকাল তার একটা ছোট্ট ইন্টারভিউ সেশন আসে, যেখানে তিনি ছাদের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু কথা বলেন তুফান সিনেমা সম্পর্কিত। সেই বিষয়গুলো থেকে আমরা জানতে পেরেছি যে অরিজিনাল গান দিয়ে, অরিজিনাল বন্দুক দিয়ে তুফান শ্যুট হয়েছে এবং তিনি বলছিলেন যে যখন ওই বুলেটগুলোকে ইউজ করা হয়, মানে শ্যুটের সময় যে বুলেটগুলোকে ইউজ করা হয়, ফায়ার করার সময় অরিজিনাল ওই ব্যাপারটা আসে, কিন্তু ওই গুলি গিয়ে কারোর গায়ে লাগে না। এই ব্যাপারগুলো তিনি শেয়ার করছিলেন, তিনি তার ছোট ছোট করে অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, এমন একটা কথা বলেছেন যেটা প্রত্যেকজন সাকিবিয়ানদের জন্য ভীষণ গর্বের হবে। কেননা ইটসেলফ কথাটা মেগাস্টার শাকিব খানের জন্য খুব গর্বের একটা কথা। তিনি বলছেন তুফান সিনেমার মাধ্যমে শাকিব খান কলকাতা ছাড়াও বম্বে সহ গোটা ইন্ডিয়ায় পরিচিত হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। যেহেতু আমি এই প্রজেক্টে যুক্ত, সেই অভিজ্ঞতা থেকে বলছি। তিনি বলছেন মেগাস্টার শাকিব খান সম্পর্কে এই কথাটা, যে কেবলমাত্র কলকাতা নয়, গোটা ইন্ডিয়ার মানুষ তুফান দিয়ে মেগাস্টার শাকিব খানকে একটা আলাদাভাবে পরিচিতি লাভ করবেন তিনি। এই কথাটা তিনি কেন বলছেন? নিশ্চয়ই তিনি এমন কিছু দেখেছেন, তিনি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখেছেন, তিনি কেমন অভিনয় করছেন সেটা তিনি ফিল করেছেন। আর গাজী রাকায়েতের সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। তিনি প্রচণ্ড প্রচণ্ড একজন মানে লিজেন্ড অ্যাক্টর আমরা বলতে পারি, তিনি নাট্যমঞ্চের একজন লিজেন্ড অ্যাক্টর। তো তিনি যখন এইরকম একটা কথাবার্তা বলছেন, এরকম একটা কথা যখন তিনি মেগাস্টার শাকিব খান সম্পর্কে বলছেন, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই ব্যাপারটা তো ঘটেছে ভাই। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে আমরা জানি অফিসিয়াল দরদ হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা মেগাস্টার শাকিব খানের, কিন্তু তার আগেই মনে হচ্ছে তুফান দিয়ে একটা আলাদা পাটাতন, একটা আলাদা স্তম্ভ তৈরি হয়ে যাবে মেগাস্টার শাকিব খানের জন্য গোটা ইন্ডিয়ায়। সেটা তৈরি হবে আমার মনে হচ্ছে। প্রচুর ক্রিয়েটাররা কথা বলবে এই সিনেমাটাকে নিয়ে। দেখা যাক ফাইনালি কি হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও যে এই ভিডিওতে মানে তোমরা কতটা অ্যাটাচ হতে পারলে, তোমাদের কতটা আগ্রহ বাড়লো ভিডিওটা দেখে। টাটা।